রাজনীতিতে প্রায় অস্তিত্বহীন জাতীয় পার্টি। ক্ষমতার মধ্য থেকে জন্ম নেওয়া এবং নির্বাচনে বিজয়ী হয়ে একাধিকবার ক্ষমতায় যাওয়া জাতীয় পার্টি এখন রাজনীতিতে প্রায় অস্তিত্বহীন। বারবার ভাঙন এবং বহুধারায় বিভক্ত দলটি এবারে জাতীয় নির্বাচনে একটি আসনও জয়ী হতে পারেনি। ফলে দীর্ঘ ৩৮ বছর টানা সংসদে থাকা জাতীয় পার্টি এবার সংসদ থেকেও ছিটকে পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৫টি আসনে প্রার্থী দেয় জাতীয় পার্টি, তবে একটি আসনেও দলটির প্রার্থী বিজয়ী হতে পারেনি। দলের অধিকাংশ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি এখন কয়েকটি ধারায় বিভক্ত। এরশাদের জীবদ্দশাতেই দলটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে পড়ে। দলের মূল অংশটি দীর্ঘদিন তার নেতৃত্বেই ছিল। এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদ এবং পরে ছোট ভাই জিএম কাদের দলটির এই অংশের নেতৃত্বে আসেন। বর্তমানে জিএম কাদের পার্টির চেয়ারম্যান। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে দলটি জাতীয় সংসদে টানা প্রতিনিধিত্ব করে এসেছে। কখনো ক্ষমতায়, কখনো বিরোধী দলে থেকেছে দলটি। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল ছিল। ২০০৯ সালে গঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের জাতীয় পার্টি থেকে একজন মন্ত্রী এবং ২০১৪ সালে গঠিত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় পার্টি থেকে একজন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া ২০১৩ সালে গঠিত নির্বাচনকালীন সরকারেও দলটির কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন। যে সরকারের অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতনের পর এবার এই প্রথম কোনো জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একটি আসনও পায়নি। ১৯৮২ সালের ২৪ মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন লেফটেন্যান্ট জেনারেল এইচ.এম. এরশাদ। এরপর তিনি জাতীয় পার্টি নামে এই রাজনৈতিক দলটি গঠন করেন। ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচন দেন এরশাদ। ওই নির্বাচনে ১৫৩টি আসন পেয়ে সরকার গঠন করে জাতীয় পার্টি। তবে ওই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশ নেয়নি। আওয়ামী লীগ ও জামাতে ইসলামী সহ কয়েকটি দল নির্বাচনে অংশ নেয়। কিন্তু জাতীয় পার্টি সরকার গঠনের পর থেকেই বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ১৯৮৭ সালের নভেম্বরে বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা একযোগে পদত্যাগ করেন। পরে ২৭ নভেম্বর এরশাদ জরুরি অবস্থা জারি করেন এবং ৬ ডিসেম্বর সংসদ ভেঙে দেন। এরপর ১৯৮৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২৫১টি আসন পায়, যদিও ওই নির্বাচনে দেশের মূল ধারার কোনো রাজনৈতিক দলই অংশ নেয়নি। ওই নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় পার্টি পুনরায় সরকার গঠন করে। এরপর শুরু হয় এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে এরশাদ পদত্যাগ করেন। গণঅভ্যুত্থানের পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলটি ৩৫টি আসন পায়। ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টি ৩২টি আসন পায়। এরপর ২০০১ সালের নির্বাচনে ১৮টি, ২০০৮ সালের নির্বাচনে ২৭টি, ২০১৪ সালের ৩৪টি, ২০১৮ সালে ২২টি এবং ২০২৪ সালে ১১টি আসন জয়লাভ করে জাতীয় পার্টি। তবে ২০২৬ সালের নির্বাচনে দলটি কোনো আসনেই পায়নি। ফলে দলটির সংসদীয় রাজনীতির ধারাবাহিকতায় বড় ধাক্কা লাগে। শুধু তাই নয়, দলটির ভবিষ্যৎ রাজনীতিও অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে।